ওরা এরকম পাগলামি কেন করছে বলো তো? সেটা তো আমিও বুঝতে পারছি না রে। নন্দী শিবুর হঠাৎ করে হলোটা কি? আর শিবু তো খুব ভীতু, ও কি করে গাছে উঠে লাফালাফি করছে? আগে ওদের গাছ থেকে নামানো দরকার। দাঁড়া, আমি ব্যবস্থা করছি। আয় আয়, ফল খাবি আয়। এই নে ফল, আয় 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 আয়, ফল খাবি আয়। এই নে ফল, আয় 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 আয়। আজ ছুটির দিন, কি মজা বল। স্কুলে যেতে হবে না, সারা দিন খেলতে পারবো। হ্যাঁ ঠিক বলেছিস। আর ওই ফোলাদের মুখও দেখতে হবে না, স্কুলে গেলেই তো ওদের মুখ দেখতে হয়, আর ওরা অমনি রেশারেশি শুরু করে দেয়। ওই তো ওখানে দুটো বাচ্চা ছেলে বসে আছে, এবার ওদের বসে আনার চেষ্টা করি। দেখি তো এই ঘন্টা কেমন কাজ করে। তোরা ষাঁড় হয়ে যা, ষাঁড় হয়ে সবাইকে গুতো। ও বলে দাদা, এরা যে আবার আমার পেছনে পড়েছে গো, আমাকে বাঁচাও। বাবারে, বলে দাদা, তুমি আমাকে বাঁচালে, নইলে আমার রাজ্যে কি হতো। কিন্তু আজ এসব কি হচ্ছে বলতো বকুল? একদিকে শিবনন্দী, অন্যদিকে নটবিলাস, সবাই এরকম অদ্ভুত আচরণ কেন করছে আজ? এদের কাউকে দেখেই তো সুস্থ বলে মনে হচ্ছে না। হ্যাঁ বলে দাদা, ঠিক বলেছ। নট দাদা, বিলাস দাদা দুষ্টু, কিন্তু এরকম পাগলামি তো আগে কোনো দিনও করেনি। আরে বাবা, তাড়াতাড়ি পা চালাও সবাই। রাজামশাইয়ের যাত্রার সময় হয়ে এলো। এতক্ষণে বোধহয় তিনি যাত্রার জন্য তৈরিও হয়ে গেছেন। সেনাপতি মশাই, আর কত দূর? পথ তো শেষই হচ্ছে না। বেশি দূর নয়, ওই পাশের রাজ্য মল্লারপুরে। ওখানকার রাজার বাড়িতে মহারাজের আজ আমন্ত্রণ আছে। এ কি, তুমি কে? পথের মাঝে দাঁড়িয়ে এইভাবে ঘন্টা দোলাচ্ছ যে? আমি কে তা একটু পরেই বুঝবেন। এবার বলো দেখি তোমরা কে? আমরা আপনার দাস। আপনি যা বলবেন আমি তাই করব। বাহ 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 বাহ, গুরুদেবের দয়ায় এক দাসেরও আজ কাজ হলো। শোনো, যাও এবার নিজের রাজ্যের রাজা, ওই রাজা নরেন্দ্রকে বন্দি করে সিংহাসনচ্যুত করো। যথাজ্ঞা প্রভু। এবার বুঝি গুরুদেবের এই কৈলাসপুরে সিংহাসন দখল করা কেবল সময়ের অপেক্ষা। এ কি, কি হলো? কেউ আপনার পথ আটকেছে বলে মনে হচ্ছে। সে কি, আমার রাজ্যে আমারই পথ আটকালো কে? ও সেনাপতি, কোথায় ছিলে এতক্ষণ? বললাম তোমায় আমি মল্লারপুর যাব। নাও এখন চলো দেখি। আপনার কোথাও যাওয়া হবে না মহারাজ। কিন্তু কেন? কারণ আপনাকে আমরা বন্দি করতে এসেছি। মানেটা কি? আমি দাঁড়িয়ে আমার রাজ্যে, তুমি আমারই সৈন্যদলের সেনাপতি, আমার সৈন্য নিয়ে আমাকেই বন্দি করবে? হ্যাঁ মহারাজ, আমাদের কাছে সেই রকমই আদেশ আছে। আমার রাজ্যে আমি ছাড়া তোমাকে অন্য কে আদেশ দিল সেনাপতি? আর তুমি তার আদেশ পালন করছোই বা কেন? এত কথা আমি জানি না মহারাজ। আমাদের বলা হয়েছে আপনাকে বন্দি করতে, তাই আমরা আপনাকে বন্দি করছি। রাজাকে বন্দি করে সিংহাসন হাতাবার তাল তো ছিল আমার। এই সেনাপতিরও আবার কবে থেকে ওই সিংহাসনের দিকে চোখ পড়ল রে বাবা। এই 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 মুখ সামলে কথা বলো সেনাপতি। মুখে এত বড় বড় কথা বলো, মহারাজের প্রতি নাকি তুমি অনুগত। এই তোমার আনুগত্যের পরিচয়? আমাদের কাছে যা আদেশ আছে তা আমাদের পালন করতেই হবে। আপনি এখন থেকে আমাদের হাতে বন্দি মহারাজ। হায় 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 হায়, এ কি অলক্ষণের কথা! নিজের সেনাপতির হাতে নিজেকেই এইভাবে বন্দি হতে হবে নাকি? কি ব্যাপার মহারাজ,
কোনো সমস্যা? সমস্যা বলে সমস্যা? এই দেখো ভোলা, চেয়ে দেখো, আমার সেনাপতি আমাকেই বন্দি করতে চাইছে। সে কি? কিন্তু কেন সেনাপতি মশাই এমন কাজ আপনি করতে চাইছেন কেন? আপনাকে তো আমি রাজদরবারে সব থেকে বেশি নির্লোভ মানুষ বলেই জানতাম, কিন্তু সেই আপনিও কি না? আমি এখন তোমাদের কারুর কথা শুনতে চাই না। আমার কাছে যা আদেশ আছে আমাকে তা করতেই হবে। সৈন্যগণ, মহারাজ নরেন্দ্রকে বন্দি করো। খবরদার, মহারাজকে বন্দি করতে হলে সবার আগে তোমাদেরকে আমার মুখোমুখি হতে হবে। এ কি, আমরা এখানে কি করছি? মানে আপনি আমাকে ধরতে এসেছেন? আপনি শুধু ভোলা দাদাকে নয়, মহারাজকেও ধরতে চাইছেন। কিন্তু কেন? আমি আমাদের মহারাজকে বন্দি করতে চাইবো কেন? সে তো আপনিই ভালো জানেন। বুঝেছি, ওই লোকটার হাতে থাকা ওই ঘন্টার আওয়াজ শুনেই। কোন লোকটার কথা বলছেন আপনি? জানি না, আমরা রাস্তা দিয়ে আসছিলাম, তখনই ওই লোকটা আমাদের সামনে এসে তার ঘন্টা বাজায়, আর তারপরেই আমরা সব। বুঝেছি, তার মানে শুধু আপনাদেরই নয়, নন্দী, শিবু, এমনকি নটবিলাসেরও ব্যবহারে এই পরিবর্তনের কারণ হলো ওই ঘন্টার ধ্বনি। এ কি, আমরা এই ঘরে বন্দি কেন? আরে ভোলা, তুই ওই উঁচুতে উঠে আজ ডুগডুগি বাজাচ্ছিস কেন? যাক বাবা, ভোলা দাদা, এদের মনে হয় বশ ছেড়েছে, বাঁদর থেকে এরা মানুষ হয়েছে। কি বললি? আমরা বাঁদর? আমি কেন বলবো? তোমরা নিজেরাই তো সারা গ্রামে রটিয়ে বেরিয়েছো যে তোমরা বাঁদর, তারপর তাদের মতোই আচরণ করছিলে। এই মেরেছে, আমরা নিজেদের বাঁদর বলেছি, কিন্তু কেন? বুঝেছি, এই সব কিছু হয়েছে ওই ঘন্টাধ্বনি আমাদের কানে যাওয়ার পরেই। চল এবার আমাদের নটবিলাসকেও সারাতে হবে। ওদের আবার কি হলো? তোমরা হয়েছিলে বাঁদর আর ওরা হয়েছে ষাঁড়, লোকজন দেখলেই কুতোচ্ছে। বাঁচাও, বাঁচাও, নটবিলাস খেপে গেছে, আমাকে ওদের হাত থেকে বাঁচাও। বলারে, আমায় এই নটবিলাসের হাত থেকে বাঁচা, নইলে ওরা যে আজ আমাকে শেষ করার পরিকল্পনা করেছে।